নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, সামনেই পুজোর মাস, একদম পরপর পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, দেওয়ালি, নানা কিছু উৎসবের মাস। এই যে উৎসবের মাস, অক্টোবর মাস 2024 আপনার জন্য কেমন হতে চলেছে, যদি আপনার মিথুন রাশি হয়, সেই নিয়ে আজকে আমি দু চার কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব, যা আপনার জন্য হয়তো কাজে লাগবে। আমি একটি প্রেডিকশনস আপনাদের সামনে রাখতে চলেছি, কেমন যাবে যদি আপনার মিথুন রাশি হয় 2024 অক্টোবর মাস। কিন্তু এই যা বলতে চলেছি, যে প্রেডিকশনস বলবো, এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে আপনার জন্মকুণ্ডলীর গ্রহ সন্নিবেশের ওপর, পাশাপাশি কোন গ্রহের দশা চলছে, অন্তর্দশা চলছে তার উপর। তো দুটোর সাথে যদি সামঞ্জস্য হয় তাহলে এটা অনেকটাই আপনার জীবনে মিলে যাবে, আর না হলে কিছু কিছু ক্ষেত্রে মিলবে না। তবে হ্যাঁ, এটাকে আপনি একটা ট্রেন্ড হিসাবে নিতে পারেন। এই যে ট্রেন্ড বলে না, মর্নিং শোজ দ্য ডে, সকাল বলে দেয় দিন কেমন যাবে, তো এই প্রেডিকশনস বলে দেবে কেমন হতে চলেছে 2024 অক্টোবর মাস যদি আপনার মিথুন রাশি হয়। মূল আলোচনায় যাবার আগে বলবো, যারা আপনারা আমাকে জ্যোতিষগতভাবে দেখাতে চাইছেন, বিভিন্ন জ্যোতিষীয় বিষয়ের প্রতিবিধান জানতে চাইছেন, জ্যোতিষীয় প্রশ্নের উত্তর পেতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতি দ্বারা আমি বিচার করি। অনলাইন যোগাযোগ করার জন্য ওই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করে নেবে এবং আমি তারপর আপনার সাথে সরাসরি যুক্ত হয়ে যাব। একইভাবে চেম্বারে এসে যদি দেখাতে চান, তাহলে একই নাম্বারে আগ্রহ প্রকাশ করলে আপনাকে কখন, কোথায়, কিভাবে আমাকে আপনারা পেতে পারেন তার সবিস্তার বিবরণ আপনাকে দিয়ে দেওয়া হবে। আসা যাক মূল আলোচনা। মিথুন রাশি 2024 অক্টোবর কেমন হতে চলেছে। প্রথমেই বলবো আপনার স্বাস্থ্যভাব। এই মাস স্বাস্থ্যের দিক থেকে সমস্যায় জর্জরিত হতে পারে। বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে থাকবে এবং 9 অক্টোবর বক্রী হবে। মাসের শুরুতে মঙ্গল ষষ্ঠপতি হিসাবে আপনার প্রথম ঘরে, অর্থাৎ আপনার একদম তনুভাবের ওপর থাকবে এবং সেটা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকারক হবে। ফলে স্বাস্থ্যভাব ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বুকের সমস্যা, ফুসফুসের সমস্যা, সংক্রমণ, পেট খারাপ, এই সমস্ত রোগ আপনাকে ভোগাতে পারে। 13 অক্টোবর শুক্র আপনার ষষ্ঠ ঘরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সেখান থেকে তার দৃষ্টি পড়বে দেবগুরু বৃহস্পতির উপর, যিনি দ্বাদশ ঘরে অবস্থান করছেন। এমতো অবস্থায় যারা সুগারের রোগী, তাদের কিন্তু সমস্যা আরেকটু বাড়তে পারে। আসা যাক পড়াশোনা কি হতে চলেছে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য মাসের প্রথম দিন বেশ ভালো থাকবে, পড়াশোনায় ভালো সাফল্য পাবেন, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে অক্টোবর মাস ভালো হতে চলেছে। ক্যারিয়ারের দিক থেকে এই মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা। সারা মাস রাহু আপনার দশম ঘরে থাকবে এবং দশম ঘরের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকবে। ফলে আপনার কর্মব্যস্ততা বেড়ে যাবে। আপনাকে কর্মের কারণে প্রচুর ট্রাভেল করতে হবে বা ঘোরাঘুরি করতে হবে। এক কথায় ব্যস্ত শিডিউল নিয়ে আপনাকে অক্টোবর কাটাতে হবে। মাসের শুরুতে সূর্য এবং বুধের দৃষ্টি আপনার দশম ঘরে থাকবে। আপনাকে কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং বাদ বিবাদ এড়ানোর চেষ্টা করতে হবে। মঙ্গল যেহেতু মাসের প্রথম দিকে আপনার নিজের রাশিতে থাকবে, তাই আপনার মধ্যে একটা উত্তেজনা বৃদ্ধি পাবে। আপনার আচরণ, কথাবার্তার কারণে অন্যের সাথে বাদ বিবাদ ঘটে যেতে পারে, তাই সমস্যা এড়াতে শান্ত থাকার চেষ্টা করবেন। তবে 20 অক্টোবরের পর মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে চলে গেলে তখন এই পরিস্থিতি থাকবে না। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি মিশ্র থাকবে। সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকবেন, যার কারণে আপনি বিদেশি মাধ্যম, প্রবাস বা দূরকে কেন্দ্র করে আপনি আপনার ব্যবসার কর্মপরিধি থেকে নিশ্চিতভাবে কিছু না কিছু লাভবান হতে পারেন, এমন স্থিতি দেখতে পাওয়া যায়। আসা যাক আর্থিক স্থিতি কি হতে চলেছে 2024 মিথুন রাশির ক্ষেত্রে অক্টোবর মাসে। মাসের শুরুতে শুক্র আপনার পঞ্চম ঘরে বসে একাদশ ঘরকে পূর্ণ দৃষ্টি দেবেন এবং নবম ঘরে বসে আপনার ভাগ্যপতি শনি বক্রী অবস্থায় থেকে আপনার একাদশ ঘরকে দেখবেন। ফলে আপনার আর্থিক স্থিতিকে তিনি মজবুত করবেন।
আপনার আয় যেমন হবে ঠিক তেমনি ব্যয়ও যথেষ্ট হতে থাকবে, কারণ বৃহস্পতি দ্বাদশে থেকে আপনার ব্যয় বৃদ্ধি করবেন। বহু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বিভিন্ন রোগ, বিশেষ করে পেটের রোগ বা লিভারের রোগ বা এই ধরনের ফুসফুসের রোগ, এই ধরনের কারণে হাসপাতাল বাস করতে হয়, হাসপাতাল কারণে খরচাও বেড়ে যায়। 13ই অক্টোবরের পর থেকে শুক্র ষষ্ঠ ঘরে চলে গেলে বিভিন্ন বিলাসদ্রব্য আপনার কেনার মনের মধ্যে ইচ্ছা জাগবে, আর তার কারণে আপনার ব্যয় বেড়ে যেতে পারে। 20 অক্টোবরের পর মঙ্গল একাদশপতি হিসেবে দ্বিতীয় ঘরে চলে যাওয়ার পর আর্থিক ক্ষেত্র থেকে আপনার জীবনে লাভ পাবেন। আসলে যাক আপনার প্রেম এবং বিবাহিত জীবন কেমন হতে চলেছে 2024 অক্টোবর, যারা আপনারা মিথুন রাশি আছেন তাদের জন্য। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মাসের শুরু বেশ ভালো হতে চলেছে। পঞ্চম ঘরের অধিপতি শুক্র পঞ্চম ঘরেই উপস্থিত থাকার কারণে প্রেমের ক্ষেত্রে সাফল্য অনুভব করবেন, প্রেমের ক্ষেত্রে রোমান্স ও সুখ অনুভব করবেন। 13ই অক্টোবর শুক্র আপনার ষষ্ঠ ঘরে চলে যাবে। এই সময় থেকে প্রেমের ক্ষেত্রে আপনাকে অনেক সতর্ক হয়ে যেতে হবে। এই সময়ের পর থেকে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 13ই অক্টোবর মনে রাখবেন, শুক্র ষষ্ঠ ঘরে চলে যাবে, ফলে আপনাকে প্রেমের ক্ষেত্রে অ্যালার্ট মোডে চলে যেতে হবে, বাদ বিবাদ থেকে দূরে থাকতে হবে। যারা বিবাহ করে ফেলেছেন, বিবাহিত, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে সপ্তমভাবে মঙ্গলের দৃষ্টি মাসের প্রথম দিকে পড়বে, ফলে একটা সমস্যা তৈরি হবে। এছাড়াও সপ্তমপতি হিসাবে বৃহস্পতির দ্বাদশ ঘরে অবস্থান দাম্পত্য ক্ষেত্রকে আপনার অসুবিধা তৈরি করতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ব্যালেন্সের মনোভাব নিয়ে সারা মাস কাটানোর পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় সমস্যা বাড়তে পারে। দর্শক বন্ধু, এই হলো 2024 মিথুন রাশির জন্য অক্টোবরের লেখাজোখা। কি হতে চলেছে তার একটা ধ্যান ধারণা। এই ধরনের অনুষ্ঠান পাওয়ার জন্য আমার সনির্বন্ধ অনুরোধ রইল, আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন। বিভিন্ন ধরনের জ্যোতিষীয় তথ্য আলোচনা আমি এই চ্যানেলের মধ্যে দিয়ে করতে থাকি। আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি উৎসাহিত হই, অনুপ্রাণিত হই, আর এই ধরনের অনুষ্ঠান করার জন্য আরও বেশি আমায় পরিশ্রম করতে আমাকে সেই কাজটি সাহায্য করে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে দিন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।